Hello, this class is for M.Ed second semester. Today's class will be on inclusive education and we shall have an overview of inclusive education. So let's start. What inclusive education is? Inclusive education is about looking at the ways our schools, our classrooms and programs and lessons are designed, keeping in mind that all the children can participate and learn. We all know about it. We all know that inclusion is actually about finding different ways of teaching so that classrooms actively involve all the children. Inclusion also means finding ways to develop friendships, relationships, and mutual respect between all children and between children and teachers in the school. Very often it is seen, মাঝে মাঝে এটা দেখা যায়, স্টুডেন্টসদের মধ্যে যদি ডিফারেন্সিয়েট করে রাখা হয় যে কোনো একটা ডিসেবিলিটির জন্য কোনো স্টুডেন্টকে যদি তার পিয়ার গ্রুপের থেকে আলাদা করা হয়, তো সেই ক্ষেত্রে যাকে আলাদা করে রাখা হচ্ছে একটা তার মধ্যে একটা কমপ্লেক্স গ্রো করে, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স গ্রো করে। সে ইনফেরিয়রিটি কমপ্লেক্স অ্যাকচুয়ালি কিন্তু আটকে দেয় the holistic development of the child. আমরা খুব ভালো করে জানি সেই ব্যাপারে। So in order to just improve that situation, in order to develop a kind of friendship between the peer groups, a kind of develop a good relationship, and to develop a mutual respect between all these children, whether they have got any difficulties or disabilities or not, the purpose of inclusion or inclusive education comes in use. If we just discuss in some other way around, we can say that inclusive education is not just for some children. Because being included is not something that a child must be ready for. We know all children are at all times ready to attend regular schools and classrooms. Their participation is not something that must be earned, isn't it? এটাই তো নর্মাল যে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা চিলড্রেন তারা অ্যাটেন্ড করবে রেগুলার স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, এটাই নর্মাল। সো ইনক্লুসিভ এডুকেশন অ্যাকচুয়ালি আমাদেরকে সেইভাবেই ভাবায়, সেইভাবেই ভাবতে সাহায্য করে। Inclusive education is a way of thinking about how we can create or how to be creative to make our schools a place where all children can participate. Creativity may mean teachers learning to teach in different ways or designing their lessons so that all children can be involved. আমরা বলতেই পারি সেইভাবেও। ক্রিয়েটিভিটিটাকে আমরা ওইভাবেও বলতে পারি যে টিচার্সরা দেখবে, টিচার্সরা নিজেদের ক্রিয়েটিভিটিটাকে শো করবে যে ডিফারেন্ট ওয়েজে ডিফারেন্ট কাইন্ডস অফ স্টুডেন্টসকে ডিফারেন্ট লেসন্স ডিজাইন করে কিভাবে সমস্ত চিলড্রেনকে টুগেদার দে ক্যান ইনভলভ। ইনক্লুসিভ এডুকেশন আমরা এটাকে ভীষণ একটা ভ্যালুড একটা প্লেস রাখতে পারি, অ্যান্ড অ্যাজ আ ভ্যালু ইনক্লুসিভ এডুকেশন রিফ্লেক্টস দ্য এক্সপেকটেশন দ্যাট উই ওয়ান্ট অল অফ আওয়ার চিলড্রেন টু বি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড থ্রু আউট লাইফ। একদম পরিষ্কার কথা, প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে আমরা অ্যাকসেপ্ট করতে পারি এবং অ্যাপ্রিসিয়েট করতে পারি, কাউকে আমরা ডিফারেন্সিয়েট করবো না, কোনো ডিস্টিংশন থাকবে না, দ্যাট ইজ ইনক্লুসিভ এডুকেশন। সো আমরা ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আলোচনা করলাম, অ্যান্ড লেটস টক অ্যাবাউট সার্টেন প্রিন্সিপলস। কোন প্রিন্সিপাল, কোন অবজেক্টিভকে মাথায় রেখে আমাদের ইনক্লুসিভ এডুকেশনটা চলে, সার্টেন বিলিভস, সার্টেন প্রিন্সিপলস কি কি হতে পারে? প্রথম কথা যে অল চিলড্রেন ক্যান লার্ন, এই প্রিন্সিপালটাকে মাথায় রাখতে হবে। আমরা এটা বলতে পারি না যে সাম স্টুডেন্টস ইফ দে আর সামটাইমস স্টুডেন্টস হ্যাভিং মানে খুব বেশি ভাবে আমরা বলবো না যে
নর্মাল চাইল্ড থেকে বেশি একটা তার মধ্যে ডিফারেন্স যদি না থাকে, তাহলে আমরা বলবো অল চিলড্রেন ক্যান লার্ন, প্রত্যেকটা ছাত্ররই কিন্তু শেখার ক্ষমতা রয়েছে। এটা একটা বেসিক প্রিন্সিপাল আমাদের ইনক্লুসিভ এডুকেশনে। যদি আমরা বলতাম না সবাই সমানভাবে শিখতে পারে না, তাহলে তো ইনক্লুসিভ এডুকেশন হবেই না। যখন ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে, ফর দ্যাট দ্য স্পেশাল স্কুলস আর দেয়ার, সেখানে আমরা তো স্পেশাল এডুকেশনের কথা চলে যাব আমরা তখন। তো আমরা উই আর টকিং অ্যাবাউট ইনক্লুসিভ এডুকেশন, যেখানে স্টুডেন্টসরা, যেখানে চিলড্রেনদের ক্যাপাবিলিটি মোর অর লেস সিমিলার। So the principle is that all children can learn. Second principle is that all children attend age appropriate regular classrooms in their local schools. তাদের বয়স সম্পর্কে, তাদের বয়সের সাথে রিলেট করে, বয়সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যে রেগুলার ক্লাসরুম, যাতে তাদের পিয়ার গ্রুপটাও তাদের এজ লেভেলেরই হয়। This is very important. They should have that. They should be provided that facility. Third principle, we can say that all children receive appropriate educational programs. Very important. Appropriate educational programs তারা রিসিভ করছে কিনা তাদেরকে করাতে হবে, বা রিসিভ করছে কিনা কারিকুলাম রেলিভেন্ট, যেটা তাদের নিডস। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের ডেভেলপমেন্টের জন্য তো কিছু কারিকুলামের, আমাদের একটা ফিক্সড কিছু কারিকুলামস আছে, তো তাদের যে প্রত্যেকটা ছেলে মেয়ের নিডসগুলোকে ফুলফিল করার জন্য সেই রেলিভেন্ট কারিকুলামটা তাদেরকে প্রোভাইড করা হচ্ছে কিনা, সেটা দেখাটাও কিন্তু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আর কি। সে প্রিন্সিপালটাকে ফলো করা হয়, দ্যাট অল দ্য স্টুডেন্টস, all the children are having, are enjoying, are receiving appropriate educational programs as well as appropriate curriculum which is relevant to their needs. Very important. আরো যদি প্রিন্সিপাল নিয়ে কথা বলি, some other principles or beliefs of inclusive education is that all the children should participate in co-curricular and extracurricular activities. Co-curricular and extracurricular activities সকলে মিলে একসঙ্গে সবাই করতে পারছে কিনা, and that all these children are getting benefited from cooperation, collaboration among home or from among school or among community, whatever. So this is very important, that all the students, all the children should be included under the same canopy, under the same roof, inclusive education, and that whether they are learning all these things through cooperation, mutual understanding, collaboration, and everything. So living in this community, learning is inclusive, the principle of inclusive education. Thus, we can say that inclusive education actually means that all the children are educated in regular classrooms. Hope this is clear. However, inclusive education does not mean that individual children cannot leave the classroom for specific reasons. I mean, a child may require one-on-one assistance sometimes in a particular subject. This may or may not be happening during regular class time. Once schools are inclusive, serious thought is given to how often a child may be out of regular classroom and the reasons that this may be happening. It does not mean that children with certain characteristics, for example, those children who are having certain disabilities, they are grouped together in separate classrooms for all or part of the school day. They have to be taken together. They have to be kept inside. They have to be kept together along with their peer group. So now, if we talk about the features, then what are the features, key features of this inclusive education? Let's discuss about it. What should be the key features? You see, generally, inclusive education will be very successful if these important features and practices are followed. I mean, the key features that I am going to tell you about. What are these key features? The first key feature is accepting unconditionally all children into regular classes and the life of the school. তাহলে কি বললাম? ফার্স্ট কি ফিচারের মধ্যে all the children কে আমরা unconditionally accept করব, and we have to keep them into a regular class. তাদেরকে নিতে হবে একটা রেগুলার ক্লাসের মধ্যে। সেকেন্ড জিনিস কি বলবো? বলবো যে প্রোভাইডিং, আমাদেরকে প্রোভাইড করতে হবে যতটা সাপোর্ট সম্ভব প্রতিটি স্টুডেন্টকে দেয়া, প্রতিটি চিলড্রেনকে দেয়া। টিচার্স অ্যান্ড ক্লাসরুমস যা কিছু আমাদের
প্রয়োজন সবকিছুকে আমাদের প্রোভাইড করতে হবে। কিসের জন্য? টু এনশিওর দ্যাট অল দ্য চিলড্রেন ক্যান পার্টিসিপেট ইন দেয়ার স্কুলস অ্যান্ড ক্লাসেস। সকলে যাতে পার্টিসিপেট করতে পারে তাদের ক্লাসে, তার জন্য আমাদের যত সাপোর্ট সম্ভব, যতটা সাধ্য সাপোর্ট সম্ভব সেই স্টুডেন্টের ক্ষেত্রে, মানে চিলড্রেনকে সাপোর্ট দিতে হোক বা টিচারকে সাপোর্ট দিতে হোক বা ক্লাসরুমের ক্ষেত্রে যদি সাপোর্ট দেওয়ার প্রয়োজন বোধ করি আমরা, যেটা করতে হবে আমাদের করতে হবে, আমাদের এনশিওর করতে হবে যে প্রত্যেকটা চিলড্রেনই কিন্তু ক্লাসরুমে when they are inside an inclusive classroom, they are participating, they are enjoying the class and they are gaining some knowledge. They are not lagging behind. এটাকে আমাদের এনশিওর করতে হবে। আরেকটা যদি আমরা ফিচারের কথা বলি তাহলে বলতে হবে যে we have to look at all children, মানে at what they can do rather than what they cannot do. আমাদের এটা ভাবার দরকার নেই যে ওরা কি করতে পারে না, আমাদেরকে আগে দেখতে হবে তারা কি কি করতে পারে, সেই ব্যাপারটাকে আগে বুঝতে হবে, সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ইনক্লুসিভ ক্লাসরুম, ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই ফিচার্সগুলোকে মাথায় রাখতে হবে। কোন স্টুডেন্টের কি কি ডিসেবিলিটি আছে, তারা কি করতে পারবে না, সেটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা বেশি রাখলে চলবে না। আমাদের দেখতে হবে তারা কি কি করতে পারবে, হোয়াট দে ক্যান ডু। এবং আমাদের এডুকেশন গোলসকে ডেভেলপ করতে হবে। Another feature, we have to develop our education goals according to each child's abilities. প্রতিটা ছাত্রছাত্রী কিছু ডিফারেন্ট এবিলিটি থাকতে পারে, তাকে তার অ্যাঙ্গেল অফ থিঙ্কিং দিয়ে, তাকে তার এবিলিটিটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের এডুকেশনাল গোলস ফিক্স আপ করতে হবে। This means that children do not need to have the same education goals in order to learn together in regular classes. রেগুলার ক্লাসেসে পড়ছে জন্য যে সকলের যে সেম এডুকেশনাল গোল হবে কোনো জরুরি না। কারো এবিলিটি, কারো ডিসেবিলিটি, এটার উপরে ডিপেন্ড করে টিচারকে এবং মানে হোক বা পেরেন্টসকে হোক, আমাদের একটা এডুকেশনাল মানে ডেভেলপ করতে হবে আমাদেরকে একটা এডুকেশনাল গোল ডিপেন্ডিং অন দ্য এবিলিটি অর দ্য ডিসেবিলিটি অফ দ্য স্টুডেন্ট। আমাদের আরো যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিজাইন করতে হবে স্কুলস অ্যান্ড ক্লাসেস in a way that the schools or the classes can help its children to learn and achieve to their fullest potential. যতটা সম্ভব জানে তারা কিছু শিখতে পারে, যেমন by developing class timetables for allowing more individual attention for all students, সেটাও আমরা করতে পারি। এইরকম ভাবে দেখতে হবে যাতে ফুললেস্ট পোটেনশিয়াল যার যেটা আছে সেটাকে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। Having strong leadership for inclusion from school principals and other administrators is also a very important part, is also a very important feature. School মানে strong leadership, inclusive education করছি আমরা স্কুলে, সেখানে প্রিন্সিপালস হোক, অ্যাডমিনিস্ট্রেটরস হোক, তাদের পজিটিভ and active part is also very important. Other than that, you cannot we cannot go with this inclusive education system. And if you have teachers who have knowledge about different ways of teaching, so that children with various abilities and strengths can learn together, then you can have a good inclusive education system in your school. এমন টিচার্স রাখতে হবে যাদের মধ্যে সেই জ্ঞান যথেষ্ট আছে যে ডিফারেন্ট ওয়েজ অফ টিচিংটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় অ্যামং দ্য স্টুডেন্টস উইথ ভেরিয়াস এবিলিটিস অ্যান্ড স্ট্রেংথস, উইথ সেভারাল ডিসেবিলিটিস অলসো অ্যাট দ্য সেম টাইম। এটার ছাড়াও আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় যেটাকে কিন্তু না বললেই নয়, সেটা হলো প্রিন্সিপালস বা অ্যাডমিনিস্ট্রেটরস, টিচার্স, parents and others also must work together to determine the most effective ways of providing a quality education. Quality education কোথায়? একটা inclusive environment এর মধ্যে quality education can be provided only when there is a proper coordination between the principal or the teachers and the parents and the students also. This is also very important. Now, when we are talking about this inclusive education and what should be the features of this inclusive education, we must also discuss about the benefits of inclusive education so that we can have an overview of inclusive education. So let's discuss about the benefits of inclusive education. You see, over the years, the benefits
of providing an inclusive education to all children have been shown. This inclusive education is very important. Why? So let's discuss the benefits of inclusive education now. Why this inclusive education is so important? The first important reason is that all children are able to be part of their community, and they can develop a sense of belonging and become better prepared for life in the community as children and adults. In spite of having certain disability, if we include these students in an inclusive environment, আমরা দেখবো সেই স্টুডেন্টদের মধ্যে একটা সেন্স অফ বিলঙ্গিং হয়, আমার বলে একটা জিনিস তাদের মধ্যে চলে আসে। আমার ক্লাসরুম, আমার ফ্রেন্ডস, আমাদের পিয়ার গ্রুপস, আই এম নট সেপারেটেড, আমাকে আলাদা করা হয়নি, আই হ্যাভ বিন ইনক্লুডেড and I am a part of the whole. Age belongingness, this is very important, and it will help this child to prepare himself or herself for a better life. Second benefit is that it provides better opportunities for learning, because children with varying abilities are often better motivated. You can see when they learn in classes surrounded by other children, different abilities আছে, better motivated হয়ে যাবে যখন একটু different টাইপের তাদের আছে, অন্য স্টুডেন্টরা করতে পারছে তাহলে আমিও নিশ্চয়ই পারবো, they get motivated, তাদের বন্ধুদেরকে, তাদের পিয়ার গ্রুপে, তাদের আর অন্যান্য স্টুডেন্টদেরকে দেখে they become motivated, they don't get disheartened, and they again start and they can create. এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট. This is also a benefit of inclusive education. Next, if we talk about next benefit, the expectations of all the children are higher always, and successful inclusion can only attempt to develop an individual's strengths and gifts. আমার এক্সপেকটেশনস অনেক আছে, প্রত্যেকটা ছোট বাচ্চাই আশা করে বড় হয়ে আমি অনেক কিছু হব, এবং তাকে যদি ছোটর থেকে আলাদা না করে তাকে যদি ইনক্লুড করা হয় সব কিছুতে, এটা কি করবে, তার মেন্টাল স্ট্রেংথটাকে ডেভেলপ করাবে। মেন্টাল স্ট্রেংথ আলটিমেটলি দেখা যাচ্ছে তার ইন্ডিভিজুয়াল স্ট্রেংথটাকে বাড়িয়ে দিচ্ছে, সে কিন্তু তার ভেতরে যে ইনেট গিফটসগুলো আছে সেটাকে সে টোটালি মানে অনেক ভালো একটা রূপে নিজেকে প্রুভ করতে পারবে, নিজেকে অনেক বেশি স্ট্রং বলে নিজেকে প্রুভ করতে পারবে, তার মেন্টাল স্ট্রেংথ তাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। নেক্সট আমি বলতে পারি যে এই ইনক্লুশন বা ইনক্লুসিভ এডুকেশন, ইট অ্যালাউজ দ্য চিলড্রেন to work on individual goals also while being with other students of their own age. আমি বললাম different student different abilities or disabilities থাকতে পারে, teacher has to provide proper trainings accordingly. তো এই যে এক একটা স্টুডেন্টের যদি ইন্ডিভিজুয়াল গোল থাকে, আমি আমার ইন্ডিভিজুয়াল গোলটাকে নিয়ে এগোচ্ছি বিকজ আমি জানি আমার এবিলিটি এখানে অনেক বেশি আছে, বা আমি ওই এরিয়াতে আমি একটু ডিসেবলড, আমি ওটা ভালো পারবো না, আমি এইখানে কিছু করতে পারি, এই এরিয়া নিয়ে যদি আমি কাজকর্ম করি একটু ভালো করতে পারি, এবং আমি এই সাপোর্টটাও পাচ্ছি ফ্রম মাই টিচার, ফ্রম দ্য এনভায়রনমেন্ট দ্যাট আই এম প্রোভাইডেড উইথ বাই রিমেইনিং ইনসাইড the inclusive environment. This is very important. Inclusive education also encourages the involvement of parents in the education of their children and the activities of their local schools. খুব important. Parents their involvement তো থাকে inclusive education এ, প্যারেন্টসরা ইনভলভ না হলে তো একটা কমিউনিকেশন গ্যাপ চলে আসবে। আমি একটু আগেই বললাম প্রপার কোঅর্ডিনেশন শুড বি মেড, তো এখানে পেরেন্টের ইনভলভমেন্টটাকেও কিন্তু এনকারেজ করা হয়, এটাও কিন্তু একটা বেনিফিট অফ ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন অলসো ফস্টার্স আ কালচার অফ রেসপেক্ট অ্যান্ড বিলঙ্গিং। It provides the opportunity to learn about and accept individual differences, isn't it? সো আমরা এখানে অনেক বেনিফিটস নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো বেনিফিটস আছে আমাদের ইনক্লুসিভ এডুকেশনের। আরেকটা যেটা আমি বলতেই পারি, দ্যাট ইট প্রোভাইডস অল চিলড্রেন উইথ অপরচুনিটিস টু ডেভেলপ ফ্রেন্ডশিপস উইথ ওয়ান অ্যানাদার। খুব ইম্পর্টেন্ট, বিকজ ফ্রেন্ডশিপস প্রোভাইড রোল মডেলস অ্যান্ড অপরচুনিটিস ফর গ্রোথ। আমরা দেখতে পাচ্ছি যে দিস ওয়াজ অ্যান ওভারভিউ অফ
inclusive education. I discussed about the benefits of inclusive education, certain key features of inclusive education, what inclusive education is. Hope up to this is clear to you all. Thank you.